নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 26 থেকে 30 জুন 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। প্রথম কোশ্চেনটা, 2026 সালের জুন মাসে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কাকে মর্যাদাপূর্ণ SJFI মেডেল ভূষিত করা হয়েছে? এখানে আনসারটা হবে বিশ্বনাথন আনন্দ। 5বারের দাবা বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কাকে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? আইবির ডিরেক্টর মহেশ দীক্ষিত। নেক্সট কোশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপের সময় কে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন? আনসারটা হবে অপশন সি, লিওনেল মেসি। ঠিক আছে, বিশ্বকাপ সিজনে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার লিওনেল মেসি। কারা কারা কয়টা গোল করেছে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন দেশ লিওনেল মেসির 85 ফুট উঁচু মূর্তি উন্মোচন করেছে? এর আগে বিশ্বে লিওনেল মেসির এত উঁচু মূর্তি কেউ আর উন্মোচন করেনি। তো এখানে আনসারটা হবে আর্জেন্টিনা। নেক্সট, 6টি ভিন্ন ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করা প্রথম ফুটবলার কে হয়েছেন? 6টা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, 6টা বিশ্বকাপেই গোল করেছে। ঠিক আছে, প্রথম এরকম একজন ফুটবলার। তো এখানে আনসারটা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং সুশাসন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে ফিফা কোন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করেছিল? এখানে আনসারটা হবে নেপাল। নেপালের যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে তাকে ব্যান করে দেওয়া হয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য। ঠিক আছে, হয়তোবা সরকার কোনো বিষয়ে হস্তক্ষেপ করেছিল ফিফার উপর, যে কারণে ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। কোন সংস্থাটি প্রথমবারের মতো তাদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে 1975 সালের জরুরি অবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে? ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় 1975 সালে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল দেশে, সেটা এখানে কে করেছে? ইউজিসি, সিবিএসই, এনসিইআরটি, এআইসিটিই। তো এখানে আনসারটা হবে এনসিইআরটি। এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে 1975 সালের ন্যাশনাল ইমার্জেন্সি অন্তর্ভুক্ত করা যায়। এর আগে এটা ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ভারত কোন অভিযান শুরু করেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। যখন 2015 সালে নেপালে ভূমিকম্প হয়েছিল, তার পরবর্তীতে টিপিএসসি যে পরীক্ষাগুলি হয়েছিল, টিপিএসসিতে একটা সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল সম্ভবত, সেখানে কিন্তু এই অপারেশন রিলেটেড কোশ্চেন করেছিল। ঠিক আছে, তো কোশ্চেনটা কিন্তু সেই হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে অপশন বি, অপারেশন আমিস্তাদ। অমিস্তাদ, ঠিক আছে, অপারেশন অমিস্তাদ লঞ্চ করেছে। আর ভেনেজুয়েলার সম্প্রতি কোন দেশে জুন মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছে বা 7.5 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে? তাহলে ভেনেজুয়েলা। অপারেশন কি যেটা ইন্ডিয়া লঞ্চ করেছে? অপারেশন অমিস্তাদ। অমিস্তাদ কথাটা অর্থ হচ্ছে, এটা স্প্যানিশ ভাষায়, এটার কথা হচ্ছে বন্ধুত্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড প্রিক্স 4 চাকার চ্যাপ্টাওয়ালা গাড়ি 2026 সালের জুন মাসে 2026 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? সেন্ট্রালের যদি কেউ এক্সামের কোনো প্রিপারেশন করে থাকো, ব্যাংকিং, আরআরবি, এই ধরনের পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে অপশন সি, জর্জ রাসেল। নেক্সট কোশ্চেন,
সেশেলস। 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেশেলসের নিম্নলিখিত কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, গার্ডিয়ান অব দ্য ব্লু হরিজন। এটা নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে বিশ্ব আবহাওয়া সংস্থার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তাদের সর্বোচ্চ সম্মান আইএমও পুরস্কার বা আইএমও প্রাইজ কাকে প্রদান করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন সি, ডক্টর ফ্লোরেন্স রেবিয়ার এবং সু চিয়ানমিন। এখানে নিচে বাংলায় স্পেলিং করা আছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? একজন হচ্ছে ফ্রান্সের ফ্লোরেন্স রেবিয়ান এবং সু চিয়ানমিন হচ্ছে চীনের। নেক্সট কোশ্চেন। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2026-এ এসডিজি 5 লিঙ্গ সমতা এর ক্ষেত্রে কোন ভারতীয় প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছে? ঠিক আছে, ওয়ার্ল্ডের টপ এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? তো এই র্যাঙ্কে যেটা লিঙ্গ সমতা, জেন্ডার ইকুয়ালিটি, তো জেন্ডার ইকুয়ালিটি ভারতের না, ওয়ার্ল্ডের সবচেয়ে যে টপ সেটা হচ্ছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন। হ্যাঁ, এখান থেকে দেখে নেবে এসডিজি কি, এসডিজি 5 কি, পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে কে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? ইসরোর একটা ইম্পর্টেন্ট সেন্টার বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ভেরি ইম্পর্টেন্ট। তো সেই বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক বা ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে ডক্টর ইউপি রাজীব, অপশান সি। নেক্সট কোশ্চেন। যাদের কম্পিউটার জিকে সাবজেক্টে আছে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো কোশ্চেন। 2026 সালের জুন মাসে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে ঘোষিত লাইনশাইন কোন দেশের? ঠিক আছে, সম্প্রতি এক সপ্তাহখানেক আগে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে লাইনশাইনকে। তো লাইনশাইন কোন দেশের? এখানে আনসারটা হবে অপশান এ, চায়নার। ঠিক আছে, তো বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি জিজ্ঞেস করলে আনসার হবে লাইনশাইন। কোন দেশ বানিয়েছে? চায়না। এটা কোথায় ইনস্টল করা হয়েছে? হাউসড এট দ্য ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টার অফ শেনজিন, চীনের শেনজিন শহরে করা হয়েছে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে ডক্টর বিনয় জর্জ কোন দেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? তো এখানে আনসারটা হবে উরুগুয়ে। বন্ধুরা, বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে সেটা আমি কোশ্চেন পেপারে রেখেছি কি রেখে না ঠিক আমার মনে পড়ছে না। ঠিক আছে, বাংলাদেশের যে রাষ্ট্রদূত আমাদের নিযুক্ত করেছে সেটা একবার পরে নেবে, কারণ ওনাকে রাষ্ট্রদূতকে ক্যাবিনেট র্যাঙ্কে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট আলোচিত একজন ব্যক্তি, কোশ্চেন পেপারে আসতে পারে, একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে আবি আহমেদ কোন দেশের সংসদীয় নির্বাচনে জয় হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন সি, ইথিওপিয়া। তিনি প্রধানমন্ত্রী হবেন। ঠিক আছে, দ্বিতীয়বারের মতো সেকেন্ড টার্মের প্রধানমন্ত্রী হবেন, সংসদীয় ইলেকশন জিতেছেন। তো কিছুদিন পর কোশ্চেনটা এরকম হতে পারে। আপাতত ইলেকশন জিতে শপথ নিইনি, যে কারণে আমি কোশ্চেনটা এইভাবে রেখেছি। তো ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন বা কে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? তাহলে আবি আহমেদ। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট টপিক। 2026 সালের জুন মাসে কতজন নির্বাচিত বা পুনর্নির্বাচিত রাজ্যসভা সাংসদ শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, শপথ গ্রহণ করেছেন। তো এখানে আনসারটা হবে অপশন ডি, 18 জন। আর তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জিজ্ঞেস করলে সিপি রাধাকৃষ্ণন, ভারতের উপরাষ্ট্রপতি, তাদেরকে শপথ বাক্য পাঠ করেছেন। ঠিক আছে, এজ এ রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য, যাদের ইন্ডিয়ান পলিটি পার্ট আছে। ঠিক আছে, সিলেবাসে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে লাইক করে দেবে, পারলে শেয়ার করবে, হাইপ করবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স জব নোটিফিকেশন জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।